যে আওয়ামী লীগের ভিতরে কোনো ভালো দল কোনো ভালো লোকই থাকতে পারে না। আমি এটা শিওর দিয়ে বলতে পারি যে আওয়ামী লীগ যারা করে এদেশে তারা ওই ভারতের স্বৈরাচারী খুনি হাসিনা, ভারতের মোদির লোক, ওই ভারতের লোক। কিছুক্ষণ আগে আমার কাকা বলেছিল যে ওই ভারত পাকিস্তানের যুদ্ধের বিষয়, আমি নিবন্ধন বাতিলের পক্ষে। শেখ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, এটা 18 কোটি জনগণের আশা চাওয়া। সে ডাক্তার ইউসুফ যদি সেটা না করতে পারেন, আপনি ক্ষমতা ছাড়িয়ে দিও, এই 18 কোটি জনগণ আবার একটি লোক বসাবে, যেই জনগণের মাধ্যমে এই দেশে আওয়ামী লীগ দূষিত হবে। আওয়ামী লীগ আমরা দূষিত চাই। আওয়ামী লীগ একটা ভাইরাস, এই ভাইরাস বাংলাদেশে থাকতে পারে না। আর শোনেন, এটা স্লোগান দিয়েছে ওই কিছু ওই কুকুর বাইরে ছিল, আমি ওই দেখতেছি, ওই ধানমন্ডি দেখতেছি, আবার কিন্তু উঠে গেছে ওসব এই পাইতারা এখন আর বাংলাদেশে চলে না। এই পাইতারা জামাত ইসলাম কেটা যুদ্ধ অপরাধী নাকি, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে কোরআনের ভয় আছে, ওই ব্যক্তি দেশের রাজাকার না যুদ্ধ অপরাধী, সেটা রব্বুল আলামিন বলতে পারবে, এটা আমি বলতে পারবো না। আমি বলার কেনা, আল্লাহ দেখে না যে কেটা যুদ্ধ অপরাধী কেটা রাজাকার? আপনি বললেন আপনি মুক্তিযোদ্ধা দেখছেন, আমি মুক্তিযুদ্ধ দেখছি। তখন ওই আপনারা একটা শেখ হাসিনা কিন্তু 96-তে ওই মাথায় প্রতিবন্ধা হাতে তফসি নিয়ে মানুষের কাছে একটা ভোট ভিক্ষা চাইছিল যে আওয়ামী লীগ যা করছে আর জীবনে এই দেশে আর করবে না। কিন্তু শেখ হাসিনা সেই কথা রাখতে পারে নাই, কেন উনি রাখার মতো ব্যক্তি না। আমি দেখেছি, আমি বিভিন্ন রকমের মিডিয়ায় দেখেছি, উনি জেলখানার ভিতরে যে কার্যকলাপটা করছে, এটা কোনো মানুষের কার্যকলাপ না, এটা হচ্ছে পশুর চাইতেও খারাপ, এটা জানোয়ারের চাইতেও খারাপ। এটা হচ্ছে আয়নাঘর, যার নাম আয়নাঘর। উনি তো বৈধ আর কিনা, দেশে আইন আছে, বদলুদা যদি অপরাধী হয় তাই আইনের আওতায় বিচার হবে। কিন্তু একজন প্রধানমন্ত্রী যদি একটা সেনা প্রধানকে হত্যা করতে পারে, তার মতো খারাপ, তার মতো নিশ্চয়, তার মতো দুর্নীতিবাজ এই বাংলার মাটিতে আর আমি দেখি নাই। তবে আমি একটা কথাই বলতে চাই, এই ডক্টর ইউনূস সাহেবকে আমরা আলটিমেটাম দিয়েছিলাম, উনি ক্ষমতায় বসার পরে বলেছিলাম স্বৈরাচার অবৈধ গাড়ি ঢুকাইছে বাংলার মাটিতে, সেটা হলো ওই অটো রিক্সা। এই অটো রিক্সার ভিতরে আমরা যখন আন্দোলনে বাইরেছিলাম, ছাত্ররা আমাদের আশ্বাস দিয়েছিল যে অটো গাড়ি বন্ধ হবে। আপনারা এখন এই রাষ্ট্র ছাত্ররা চালায় না, জামাত চালায় না, ডক্টর ইউনূস চালায়, ইউনূস স্যারের কাছে জানতে চাই। যদি ইউনূস সাহেব এই রাষ্ট্র চালায়, তাহলে 24 ঘন্টার মধ্যে ওর ব্যাটারি চালিত রিক্সা এই রাজপথ থেকে উঠে অন্য গলিতে দিতে হবে। তা যদি না দেয়, এই দেশের 18 কোটি জনগণ ন্যায়ের পক্ষে আছে, অন্যায়ের বিপক্ষে থাকবে সব সময়ের জন্য। আমরা ইউনূস সাহেব আপনাকে আলটিমেটাম দিচ্ছি 72 ঘন্টা। 72 ঘন্টার ভিতরে এই ব্যাটারি চালিত রিক্সার সিদ্ধান্ত নেবেন। রিক্সাওয়ালারা যদি রাস্তায় নামে, বাধ্য করবেন না, আমাদের পেটে ক্ষুধা, রুটিও জোটে না। এখন সেই পরিস্থিতি রিক্সাওয়ালার। একজন রিক্সাওয়ালা আগে 1000-1200 টাকা কামাইছে, আমি এখন পর্যন্ত 200 টাকা কামাইতে পারি নাই। আমি ডক্টর ইউনূস স্যারের কাছে জানতে চাই, যদি ব্যাটারি চালিত রিক্সা বন্ধ না করতে পারেন, প্রতিষ্ঠা পার রিক্সার ড্রাইভারদের একটা কর্মস্থানে আপনার ভূমিকা দিতে হবে। তা যদি না দিতে পারেন, আপনি ক্ষমতা ছাড়িয়ে দিয়ে একজন নির্বাচিত সরকার জনগণের পরে নির্বাচিত হবে, সেই সরকার তো সিদ্ধান্ত নেবে, আমরা মানিয়ে নেব। এর বাইরে কোনো কথা নাই। 24 ঘন্টা আলটিমেটাম। এই 24 ঘন্টার ভিতরে অটো ব্যাটারি চালিত রিক্সা আগে যে কায়দায় চলছে, স্বৈরাচার আমলে যে কায়দায় চলছে, সেই কায়দায় চলবে। এটা গণতন্ত্র দেশ, এটা স্বাধীন দেশ। আমিও কিন্তু